বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে 83 পদ্ধতিতে যে অঙ্কটি করব সেটি একবার দেখে নাও। যে কাজ 10 জন বালক 4 দিনে করতে পারে সেই কাজের কত অংশ 8 জন বালক একদিনে করতে পারবে। এখন এই অঙ্কের দুটি অংশ। প্রথম লাইন হচ্ছে এটি হচ্ছে প্রথম লাইনে লিখেছে যে কাজ 10 জন বালক 4 দিনে করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনের দুটো বিষয়, একটি হচ্ছে 10 জন বালক অর্থাৎ জন, আর এটি 4 দিনে অর্থাৎ সময়। এবার পরের লাইনে যখন বলছে তখন লেখা আছে সেই কাজের কত অংশ 8 জন বালক একদিনে করতে পারবে। এখানে কত অংশ বলেছে অর্থাৎ এটি প্রশ্ন, তাহলে এটি একটি বিষয়, কত অংশ। 8 জন বালক অর্থাৎ বালকের সংখ্যা বলে দিল, একদিনে অর্থাৎ সময়ের সংখ্যা বলল। তাহলে আমরা পরের অংশে দেখতে পাচ্ছি যে 3টে রাশি, কিন্তু প্রথম অংশে দেখা যাচ্ছে যে দুটো রাশি। তাহলে একটি রাশি কোথায় গেল? তো এখানে দেখো প্রশ্নটি কত অংশ বলতে বোঝাতে চাইছে কাজের কত অংশ। তাহলে প্রথম লাইনে নিশ্চয়ই একটা কাজ বলে কথা আছে, কোথায় আছে? এই যে এখানে লিখেছে যে কাজ। তাহলে প্রথম লাইনটা এরকম, যে কাজ 10 জন বালক 4 দিনে করতে পারে, তার মানে একটি কাজের পুরো অংশটা 10 জন বালক 4 দিনে করতে পারে। তাহলে কাজের পরিমাণ কত? পুরোটা মানে এক অংশ। পুরো বললে আমরা এক অংশ বুঝবো। তাহলে আমরা তিনটে রাশি পেয়ে গেলাম। 10 জন বালক 4 দিনে করে একটি কাজের এক অংশ। এবার পরের লাইনে প্রশ্ন করছে কত অংশ, অর্থাৎ কাজকে আমরা ডান দিকে রাখবো। 8 জন বালক একদিনে কত অংশ করবে এটি জানতে চেয়েছে। তাহলে এবার তোমরা ছকের আকারে সাজিয়ে নাও। তাই প্রথমে লিখবে বালকের সংখ্যা ব্র্যাকেটে জন, তারপর সময় ব্র্যাকেটে দিন, তারপর কাজ এখানে অংশে আছে অর্থাৎ এককটা হচ্ছে অংশ। এবার আমরা প্রথম লাইনটা পূরণ করি। বালকের সংখ্যা হচ্ছে 10 জন, তাহলে এখানে 10 লিখলাম। সময় হচ্ছে 4 দিন এবং কাজ হচ্ছে পুরো কাজ অর্থাৎ এক অংশ। এবার পরের লাইনে বলেছে 8 জন বালক এক দিনে কত অংশ কাজ করবে। এখন এখানে আগের মতোই কাজের সঙ্গে বালকের সংখ্যার কি সম্পর্ক এবং কাজের সঙ্গে সময়ের কি সম্পর্ক এটি ভাবতে হবে। তাহলে একবার ভেবে নাও, বালক যদি বেড়ে যায় তাহলে ওই একই দিনে, দিনটা একই থাকছে, বালক যদি বেড়ে যায় তাহলে কাজটি কি আরো বেশি করবে না কম করবে? উত্তর কি আসছে? বেশি বালক নিয়ে আসলে নিশ্চয়ই বেশি কাজ করবে, কম বালক নিয়ে আসলে কম কাজ করবে। অর্থাৎ বালকের সঙ্গে কাজের সরল সম্পর্ক। আমি এখানে সরল লিখে রাখলাম। এবার সময়ের সঙ্গে কাজের কি সম্পর্ক হবে? সময় যদি আরো বেশি হয়, বেশি সময় ধরে যদি কাজ করি, বেশি দিন ধরে যদি কাজ করি, তাহলে কাজ নিশ্চয়ই বেশি কাজ করবে আর কম সময়ে কম কাজ করবে। তাহলে সময়ের সঙ্গে কাজের এটিও সরল সম্পর্ক। তাই সম্পর্কটি প্রথমে লিখে নেবে। লেখার পরে এবার তোরা সেই পদ্ধতি যেভাবে লিখতে হয়, অতএব নির্ণেয়, যেটি উত্তর চেয়েছে সেটি লিখতে হয়। তা নির্ণেয় কাজ বা নির্ণেয় কাজের পরিমাণ সমান, এখানে কাজের ঘরে আছে 1, তাহলে 1 লিখবো আমরা, তারপর গুণ দিব। এবার বালকের সঙ্গে কাজের সরল সম্পর্ক, আর সরল সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টে যায়, অর্থাৎ নিচের সংখ্যা উপরে হবে, উপরের সংখ্যা নিচে হবে। তাই আমরা লিখবো 8/10 গুণ সময়ের সঙ্গে কাজের, এখানেও সরল সম্পর্ক হয়েছে, তাহলে এখানেও ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ 1 হবে উপরে আর এই 4 হবে নিচে। এখানে ব্র্যাকেট ক্লোজ করো, আর এককটা হচ্ছে অংশ লিখলাম। এবার কাটাকাটি করো, 4 × 4, 4 × 2 = 8, 2 রে কাটো, 2 × 1 = 2, 5 × 2 = 10। তাহলে উত্তর হলো 1/5 অংশ। তাহলে এই প্রশ্নের উত্তর পেলাম
যে 8 জন বালক একদিনে সেই কাজের 1/5 করতে পারবে। এভাবে আজকে একটি অঙ্ক নিয়ে বসালাম। আগামী পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।